এবার ওই ছাত্র উস্তাদকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি প্রত্যেকদিন বাড়ি থেকে বের হই, সামনের টেবিলে আসার জন্য চেষ্টা করি, কিন্তু যখন আমি বাড়ি থেকে বের হই, বাড়ি থেকে বের হওয়ার পর আমি যখন বাইরের রাস্তার মধ্যে আমার কদম ফেলি, বাইরের রাস্তার মধ্যে যখন আমার পা ফেলি, পা ফেলার সাথে সাথে আমি দেখতে পাই আমার পায়ের নিচে বিদ্যুতের আলোর মতো কি যেন চমকায়া উঠে। আল্লাহু আকবার। আমার পায়ের নিচে কি যেন চমকায়া উঠে, বিদ্যুতের মতো চমকায়া উঠে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। এবার ওস্তাদ বুঝতে বাকি নাই, হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি এর অর্জন করার জন্য রাস্তার মধ্যে তার কদম ফেলে, ফেরেশতারা সন্তুষ্ট হইয়া ওই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায়া দেয়। এই হাদিসটা ওই উস্তাদের মনে পড়লো। উস্তাদ তখন মনে মনে ভাবলো যে এই ঘটনা তো হাদিসের মধ্যে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির কথা মিথ্যা হতে পারে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। বাগদাদের মধ্যে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায়ে নিজামিয়া। এই মাদ্রাসার মধ্যে একজন তালিবে ইলম ছিল, একজন ছাত্র ছিল। ছাত্ররা খুবই ভালো লেখাপড়া করত, কিন্তু তার মধ্যে একটা দোষ দেখা যাইতো, তার মধ্যে একটা খারাপ একটা অপরাধ দেখা যাইতো, ত্রুটি দেখা যাইতো। সেটা হলো প্রত্যেকদিন সে ক্লাসের মধ্যে সবার শেষে যায় উপস্থিত হয়। ছাত্র ভালো, কিন্তু সে ক্লাসে সবার শেষে উপস্থিত হয়, তাকে লাস্টের বেঞ্চে বসতে হয়, শেষের টেবিলে বসতে হয়। উস্তাদ ডাক দিয়ে বলে, তুমি প্রত্যেকদিন কেন লাস্টের টেবিলে আসো? প্রত্যেকদিন কেন তুমি সবার শেষে এখানে উপস্থিত হও? কালকে থেকে তুমি সবার আগে ক্লাসের মধ্যে উপস্থিত হয়ে যাবা, সবার আগে এসে সামনের টেবিলে তুমি বসবা। এইবার ওই ছাত্র উস্তাদের হাতের মধ্যে হাত রেখে উস্তাদের কাছে ওয়াদা দিয়ে আসে, উস্তাদ আগামীকাল থেকে আমি ওয়াদা দিলাম, আগামীকাল থেকে সবার আগে আমি ক্লাসের মধ্যে উপস্থিত হয়ে যাব। আমি আগামীকাল থেকে আপনার ক্লাসে সবার আগে বসে ফার্স্টের বেঞ্চে আমি উপস্থিত হয়ে যাব। এবার পরের দিন আবার ওই ছাত্র দেখা যায়, ওই ছাত্র আবার পরের দিন দেরি করে আসে। এবার আবার যখন দেরি করার কারণে শিক্ষক তাকে আবার ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি তো কালকে আমার কাছে ওয়াদা করলা তুমি প্রত্যেকদিন সামনের টেবিলে এসে বসবা, তুমি তো ছাত্র ভালো, কিন্তু তুমি দেরি করো কেন? এটা আমার বুঝে আসে না। বলো তোমার দেরি করে আসার কারণটা কি, তুমি আমাকে বর্ণনা করো। এবার ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আমি প্রত্যেকদিন বাড়ি থেকে সবার আগে মাদ্রাসায় আসার জন্য বের হই, আমি প্রত্যেকদিন মাদ্রাসায় আসার জন্য সবার আগে বাড়ি থেকে রওনা হই, কিন্তু রাস্তার মধ্যে আমার সাথে একটা কঠিন ধরনের ঘটনা ঘটে। যেই ঘটনার কারণে, যে আশ্চর্য ঘটনার কারণে আমি মাদ্রাসায় সময় মতো উপস্থিত হতে পারি না, ক্লাসে যথাসময়ে উপস্থিত হইতে পারি না। উস্তাদ বলল, কাহিনী কি, আমাকে খুলে বলো, ঘটনাটা আমাকে খুলে বলো, কি হয়েছে? এবার ওই ছাত্র উস্তাদকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি প্রত্যেকদিন বাড়ি থেকে বের হই, সামনের টেবিলে আসার জন্য চেষ্টা করি, কিন্তু যখন আমি বাড়ি থেকে বের হই, বাড়ি থেকে বের হওয়ার পর আমি যখন বাইরের রাস্তার মধ্যে আমার কদম ফেলি, বাইরের রাস্তার মধ্যে যখন আমার পা ফেলি, পা ফেলার সাথে সাথে আমি দেখতে পাই আমার পায়ের নিচে বিদ্যুতের আলোর মতো কি যেন চমকায়া উঠে। আল্লাহু আকবার। আমার পায়ের নিচে কি যেন চমকায়া উঠে, বিদ্যুতের মতো চমকায়া ওঠে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। এবার ওই উস্তাদ বুঝতে বাকি নাই, হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি এর অর্জন করার জন্য রাস্তার মধ্যে তার কদম ফেলে, ফেরেশতারা সন্তুষ্ট হইয়া ওই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায়া দেয়। এই হাদিসটা ওই উস্তাদের মনে পড়লো। উস্তাদ তখন মনে মনে ভাবলো যে এই ঘটনা তো হাদিসের মধ্যে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির কথা মিথ্যা হতে পারে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তালিবুল ইলমের মর্যাদা দুনিয়ার মধ্যেই এই ছাত্রের মাধ্যমে দুনিয়াতেই প্রকাশ করে দিয়েছে।
যে ছাত্রের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দিয়েছিল, ওই ছাত্রের নাম হলো ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করবে তার 2 নাম্বার ফজিলত হলো ওই বান্দাটা দুনিয়ার জমিনে যখন সে ইলম অর্জন করার জন্য বের হয়, যখন সে দুনিয়ার জমিনে তার কদম রাখে, কদম রাখার সাথে সাথে তার পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা ডানা বিছায় দেয়। এরপর হাদিসের মধ্যে নবীজি বলেন, وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য দুনিয়ার জমিনে যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করবে, ওই ব্যক্তির জন্য সমস্ত ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে। এমন কি ফি জাওফিল মা, পানির নিচে যত মাছ আছে, সমুদ্রের সমস্ত মাছগুলো সহ তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। হাদিসের মধ্যে তারপরে বলেন, وفضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب। একজন আলেমের মর্তবা একজন আবেদের উপরে তেমন আসমানের মধ্যে যত তারকা আছে সমস্ত তারকার মর্যাদা, সমস্ত তারকা থেকে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন, সমস্ত আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো নবীজির ওয়ারিস। পড়েন সুবহানাল্লাহ।